ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। আপনাদের স্বার্থ রক্ষা করার কাজ আমরা করব। হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে আজ শুক্রবার ভারতীয় মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে শুভেন্দু অধিকারী। গরু কুরবানি নিষিদ্ধ করে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করেছিল আজ মুসলিমরা। নরেন্দ্র মোদীও বিপদে পড়ে ভারতের রাজপথে ধ্বংসলীলা। আমরা আইনকে সম্মান জানাচ্ছি। আমরা গরু দিয়ে কুরবানি না করে আমরা ঈদুল আজহা পালন করব। খাসি, ছাগল, ভেড়া, দুম্বা, অন্যান্য যে আমাদের প্রাণী আছে সেগুলো নিয়েই করব। বিজেপি ক্ষমতা এসছে তো কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে। অবশেষে পশ্চিমবঙ্গে হিন্দুদের চাপে পড়ে কুরবানির উপর নিষেধাজ্ঞা তুলে নিল নরেন্দ্র মোদী। ভারতে আবারও কুরবানি দিতে পারবে মুসলিমরা। সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা কথা খুব প্রচলিত ছিল, তৃণমূল কংগ্রেস মানে এক নেত্রী, এক নির্দেশ, এক লাইন। দলীয় শৃঙ্খলা ছিল এই দলের সবচেয়ে বড় শক্তি। ওপার বাংলার রাজনীতিতে এবার শুরু হয়েছে এক অভাবনীয় এবং ঐতিহাসিক বুদ্ধির লড়াই। গবাদি পশু জবাই ও কোরবানির উপর ভারতে গরু কুরবানির বিষয়ে এবার মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে নরেন্দ্র মোদী। আজকে শুক্রবারে ভারতে অসংখ্য ঘটনা ঘটে। মুসলিম হিন্দু একজোট হয়ে শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণ করে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেয় এবং এই দুইজনের গ্রেপ্তারি বা পদত্যাগের ঘোষণা অনেকেই বলতেছে তারা যাতে পদত্যাগ করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ভারতের রাজপথে অসংখ্য ঘটনা ঘটে এবং এই নেতাগুলো যে আত্মসমর্পণ করে মুসলিমদের কাছে এই সবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বলছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয় তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে। দর্শক, রাজনীতিতে সবসময় যে পেশি শক্তি দিয়ে জিততে হয় তা কিন্তু নয়। কখনো কখনো একটিমাত্র মগজাস্ত্র, একটিমাত্র নীরব সিদ্ধান্ত পুরো একটি সরকারের সাজানো ছক তাসের ঘরের মতো গুড়িয়ে দিতে পারে। লাগাতার আক্রমণ হচ্ছে, এটার ব্যাপারটা হচ্ছে মুসলিমদেরকে টাইট দিতে গিয়ে হিন্দু ভাইরাও আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঠিক এমনই এক অভাবনীয় এবং চমকপ্রদ ঘটনা ঘটে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী ভেবেছিলেন ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনকে ব্যবহার করে তিনি মুসলিমদের কোণঠাসা করবেন। ভেবেছিলেন কোরবানির ঈদে গরুর ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে তিনি একটি বিশাল রাজনৈতিক ফায়দা লুটবেন। কিন্তু তিনি ঘুণক্ষরেও ভাবতে পারেননি যে পশ্চিমবঙ্গের একজন মাত্র ইমাম, হ্যাঁ দর্শক, কেবল একজন ইমামের একটিমাত্র ঘোষণা তার সমস্ত ষড়যন্ত্র, সমস্ত রাজনৈতিক চালকে এক মুহূর্তে ধূলিসাৎ করে দেবে। আজ আমরা দেখব কিভাবে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমামের একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে শুভেন্দু অধিকারীর পাতা ফাঁদে উল্টো ফেসে গেল তার নিজেরই ভোট ব্যাংক। কিভাবে মুসলিমদের কোরবানি আটকাতে গিয়ে চরম বিপদে পড়লেন হিন্দু খামারিরাই। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ মুসলিমদের জন্য এটি শুধু একটি উৎসব নয়, এটি তাদের গভীর ধর্মীয় অনুভূতির জায়গা, ত্যাগের মহিমা। আর ঠিক এই জায়গাতেই আঘাত হানার গভীর পরিকল্পনা করেছিল পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর থেকেই তারা একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছিল। ইমাম মুয়াজ্জিনদের ভাতা বন্ধ করার মতো ঘোষণার পর এবার তাদের সেন দৃষ্টি পড়ে কোরবানির পশুর হাটের দিকে। ঈদের ঠিক আগ মুহূর্তে রাজ্য জুড়ে গরুর মাংস বিক্রি ও জবাইয়ের ওপর এক প্রকার অঘোষিত, অযৌক্তিক এবং হাস্যকর নিষেধাজ্ঞা জারি করা হয়। শুভেন্দু সরকারের তরফ থেকে এক বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়, এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু বা মহিষ জবাই করা যাবে না। শুধু তাই নয়, এর সাথে জুড়ে দেওয়া হয় এক অবাস্তব শর্ত, কোনো গরু জবাই করতে হলে তার বয়স হতে হবে কমপক্ষে 14 বছর। পাশাপাশি জবাই করতে হবে কেবল সরকার নির্ধারিত কাসাইখানায়, যদিও বাস্তবে পুরো পশ্চিমবঙ্গে এমন আধুনিক ও পর্যাপ্ত কাসাইখানার কোনো অস্তিত্বই নেই। দর্শক, একটু ভেবে দেখুন তো, 14 বছরের একটি গরুর বয়স কিভাবে নির্ধারণ করা হবে? এটি মূলত ছিল মুসলিম ক্রেতা ও ব্যবসায়ীদের পদে পদে হয়রানি করার একটি সুপরিকল্পিত ছক। রাস্তায় রাস্তায় পুলিশ ও অতি উৎসাহী দলীয় ক্যাডার লেলিয়ে দিয়ে গরুর বার্থ সার্টিফিকেট খোঁজার নামে মুসলিমদের মনে ভীতি সঞ্চার করাই ছিল এর মূল উদ্দেশ্য।
শুভেন্দু অধিকারী ভেবেছিলেন এই হয়রানির প্রতিবাদে মুসলিমরা হয়তো ক্ষোভে ফেটে পড়বে, রাস্তায় নামবে, ভাঙচুর করবে, আর ঠিক তখনই প্রশাসন দিয়ে তাদের দমন করে রাজ্যে একটি হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতি কায়েম করা হবে, যা ভবিষ্যতে বিজেপির ভোট ব্যাংক আরও মজবুত করবে। কিন্তু এখানেই ঘটল ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। মুসলিমরা এবার শুভেন্দুর পাতা ফাঁদে পা দিলেন না। তারা রাজপথে নেমে কোনো স্লোগান দিলেন না, কোনো পুলিশের গাড়িতে ঢিল ছুড়লেন না, কোনো রাস্তা অবরোধ করলেন না, বরং কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মোহাম্মদ শফিক কাসেমি এমন এক মাস্টার স্ট্রোক দিলেন যা পুরো ভারতের রাজনীতিতে একটি নজির বিনজির ঘটনা হিসেবে লেখা থাকবে। মাওলানা কাসেমি রাজ্যের লাখ লাখ মুসলমানের উদ্দেশ্যে একটি যুগান্তকারী ও অভাবনীয় আহ্বান জানালেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, আমি মুসলমানদের কাছে আপিল করছি, আপনারা প্লিজ গরুর কোরবানি ছেড়ে দিন, গরুর মাংস খাওয়া চিরতরে ছেড়ে দিন। আপনারা এর বিকল্প হিসেবে ছাগল, খাসি, মুরগি বা মাছ বেছে নিন। শুধু তাই নয়, তিনি অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় রাজ্য সরকারের এই হাস্যকর নীতির সমালোচনা করে বলেন, সরকার যদি কাসাইখানা বা পশু চিকিৎসকের ব্যবস্থা না করতে পারে, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে দিক। কেউ কোনো গরু কিনবে না, বিক্রি করবে না, জবাই করবে না, মাংস খাবে না। দর্শক, খেয়াল করুন, একজন ইমামের এই একটিমাত্র ঘোষণা পুরো দৃশ্যপট কিভাবে চোখের পলকে বদলে দিল। মুসলিমরা বুঝতে পারলেন, রাস্তায় অপমানিত হওয়ার চেয়ে, হয়রানির শিকার হওয়ার চেয়ে গরু কোরবানি না দেওয়াই উত্তম। তারা ইমামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে একযোগে বাজার থেকে গরু কেনা পুরোপুরি বন্ধ করে দিলেন। আর এই একটিমাত্র নীরব বয়কটেই ধূলিসাৎ হয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্র। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, মুসলিমদের এই বয়কটের ফলে আসল ক্ষতিটা কার হলো? মুসলিমদের? একদমই নয়। মুসলিমরা গরুর বদলে অনায়াসেই ছাগল বা খাসি দিয়ে তাদের ধর্মীয় বিধান পালন করতে পারবেন। কোরবানির মূল উদ্দেশ্য ত্যাগ, কোনো নির্দিষ্ট পশু নয়। গরুর মাংস না খেলে তাদের কোনো অর্থনৈতিক বা শারীরিক ক্ষতি হবে না। তাহলে আসল বিপদে পড়ল কে? আসল বিপদে পড়ল পশ্চিমবঙ্গের হাজার হাজার হিন্দু খামারি ও গরু ব্যবসায়ী। ওপার বাংলার রাজনীতিতে এবার শুরু হয়েছে এক অভাবনীয় এবং ঐতিহাসিক বুদ্ধির লড়াই। গবাদি পশু জবাই ও কোরবানির উপর প্রশাসনের নানা কড়াকড়ির জবাবে এবার এমন এক মাস্টার স্ট্রোক দিল কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম, যার ফলে আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে গেছে পুরো ভারতের রাজনৈতিক পরিস্থিতি। প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে কোনো স্লোগান, ভাঙচুর বা সংঘাত নয়, বরং এবার সম্পূর্ণ এক অভিনব, নীরব এবং চরম অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছেন নাখোদা মসজিদের প্রধান ইমাম। আর তার এই এক চালে এখন পথে বসার উপক্রম হয়েছে রাজ্যের লাখ লাখ হিন্দু গরু ব্যবসায়ী এবং খামারির। নিজেদের পাতার রাজনৈতিক ফাঁদে যেন এবার চরম বেকায়দায় পড়েছে সাউথ ব্লক আর নবান্ন। দেশ নিউজ 24 এর আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা উন্মোচন করব কিভাবে ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমির এক ঐতিহাসিক ঘোষণায় পুরো ভারতের অর্থনীতির হিসাব নিকাশ এক নিমেষে পাল্টে গেল। পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে এবার এক আলোচনা এবং থমথমে পরিবেশ। হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকরা দীর্ঘদিন ধরে গোরক্ষার নামে সাধারণ এবং নিরীহ মুসলিমদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালিয়ে আসছিল, এবার তারই এক ঐতিহাসিক পাল্টা জবাব দিল মুসলিম সমাজ। গত কয়েক বছরে গরুর মাংস রাখার মিথ্যা গুজবে রাস্তায় ফেলে নির্মমভাবে হত্যার মতো জঘন্য ঘটনাগুলোকে স্বাভাবিক বিষয়ে পরিণত করা হয়েছে। এসবের প্রতিবাদে এবং নিজেদের অস্তিত্ব রক্ষায় এবার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের প্রধান ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি। বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর সাক্ষাৎকারে তিনি ভারতের সমস্ত মুসলিমদের প্রতি এক সুনির্দিষ্ট ও কড়া বার্তা দিয়েছেন। তিনি অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ ভাষায় মুসলিম সম্প্রদায়কে সরাসরি গরু কোরবানি না দেওয়ার এবং এখান থেকে আর কখনো গরুর মাংস না খাওয়ার ঐতিহাসিক আহ্বান জানিয়েছেন। কোরবানির জন্য ইসলামিক নিয়মে বিকল্প হিসেবে তিনি ছাগল, ভেড়া, দুম্বা বা মুরগি বেছে নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে শুনতে এটি একটি সাধারণ ধর্মীয় নির্দেশনার মতো মনে হলো, এই একটি নীরব বয়কটের পেছনে লুকিয়ে আছে এক বিশাল এবং ভয়াবহ অর্থনৈতিক মাস্টার প্ল্যান। যারা গোরক্ষার নামে এত বড় রাজনীতি করছেন তারা হয়তো ভুলেই গিয়েছিলেন যে এই গরুর ব্যবসার সাথে জড়িত তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার হলো খোদ ভারতের হিন্দু সমাজ। ইমাম শফিক কাসেমি অত্যন্ত তীক্ষ্ণ যুক্তিতে সেই সত্যটাই সবার সামনে তুলে ধরেছেন। গ্রামের সাধারণ হিন্দু কৃষকরা তাদের জীবনের সমস্ত সঞ্চয়, ব্যাংক লোন বা এনজিও ঋণ নিয়ে একটি বা দুটি গরু লালন পালন করেন। যখন সেই গরুর বয়স হয়ে যায় এবং দুধ দেয়া বন্ধ করে দেয়,
তখন সেই উৎপাদনশীল গরু বিক্রি করেই তারা তাদের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখেন। আর এই পুরনো গরুর সবচেয়ে বড় ক্রেতা হলো মুসলিম সম্প্রদায়। ইমাম সাহেব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এখন মুসলিমরা যদি সম্পূর্ণভাবে গরু কেনা এবং মাংস খাওয়া চিরতরে বন্ধ করে দেয়, তবে এর সবচেয়ে বড় এবং ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির শিকার হবে ওই সাধারণ হিন্দু কৃষক পরিবারগুলো। মুসলিমরা বয়কট করলে হিন্দু কৃষকদের ওই বয়স্ক বা কোরবানির গরুগুলো বিক্রি করার আর কোনো জায়গায় থাকবে না। ফলে তাদের সারা জীবনের সঞ্চয় এক নিমিষেই পথে বসবে। শুধু বয়কটের ডাক দিয়েই তিনি থেমে থাকেননি, রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে সরাসরি এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই দাপুটে ইমাম। তিনি বলেছেন, সরকার যদি রাতারাতি পর্যাপ্ত কসাইখানার ব্যবস্থা করতে না পারে এবং গোরক্ষকদের তাণ্ডব বন্ধ করতে না পারে, তবে গরুকে যেন সরাসরি ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়। তাহলে আর কেউ কোনো গরু কেনা বেচা করবে না বা মাংসও খাবে না। আন্তর্জাতিক বাণিজ্যের পরিসংখ্যান ঘাটলে এখানেই ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর সবচেয়ে বড় এবং নগ্ন ভণ্ডামিটি উন্মোচিত হয়। একদিকে সাধারণ ভারতীয়দের গরুর মাংস খাওয়ার উপর অলিখিত নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হচ্ছে, সামান্য মাংসের গুজবে নিরীহ মানুষদের পিটিয়ে মারা হচ্ছে। অন্যদিকে এই ভারতই হল বিশ্বের দ্বিতীয় বৃহৎ গরুর মাংস রপ্তানিকারী দেশ। দেশের বড় বড় কর্পোরেট মেগা কসাইখানাগুলোতে প্রতিদিন হাজার হাজার গরু জবাই হচ্ছে, যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো, এই মেগা ফ্যাক্টরিগুলো সিংহভাগ নিয়ন্ত্রণ করেন অমুসলিম পুঁজিপাতিরা। সরকার সেখানে কোনো বাধা তো দিচ্ছেই না, উল্টো সেখান থেকে বিশাল অঙ্কের রাজস্ব ঘরে তুলছে। ইমামের এই ঘোষণায় সরকারের এই চরম স্ববিরোধী এবং দ্বিমুখী অবস্থান আজ সাধারণ মানুষের সামনে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর ইমামের এই নীরব কিন্তু শক্তিশালী আহ্বানেই যেন জাদুর মতো কাজ হয়েছে। তার এই এক ডাকে সাড়া দিয়ে কোরবানির ঈদের আগেই পশুর হাট থেকে গরু কেনা প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছেন রাজ্যের লাখ লাখ মুসলিম ক্রেতা। আর এতেই ঘটেছে সেই ভয়াবহ অর্থনৈতিক বুমেরাং। মুসলিম ক্রেতারা মুখ ফিরিয়ে নেয়ার এখন চরম বিপদে পড়েছেন রাজ্যের প্রান্তিক হিন্দু গরু ব্যবসায়ী এবং খামারিরা। সারা বছর ধরে বিপুল অর্থ, হাড়ভাঙা শ্রম আর ব্যাংক থেকে লাখ লাখ টাকা চড়া সুদে ঋণ নিয়ে বড় করা গরুগুলো ঈদের হাটে বিক্রি করতে না পেরে ব্যবসায়ীরা এখন রীতিমতো হাহাকার করছেন। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যে লাভের আশা করেছিলেন তা এখন পুরোপুরি ধূলিসাৎ। হাটের পর হাট ঘুরেও তারা কোনো ক্রেতা পাচ্ছেন না। বাজারে ক্রেতা না থাকায় গরু বিক্রি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বাধ্য হয়ে ক্ষুব্ধ হিন্দু খামারিরা এখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলছেন। ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে যারা গরু পালন করেছিলেন, ঋণের কিস্তির চাপে তারা এখন চরম দিশেহারা। আমরা আইনকে সম্মান জানাচ্ছি। আমরা গরু দিয়ে কুরবানি না করে আমরা ঈদুল আজহা পালন করব। খাসি, ছাগল, ভেড়া, দুম্বা, অন্যান্য যে আমাদের প্রাণী আছে সেগুলো দিয়েই কুরবানি। কোনো থানার পুলিশ বলে দিলেন যে আপনারা আড়াল করে কুরবানিটা করে নিন, আপনারা সকাল হওয়ার আগে কুরবানিটা করে নিন, আপনারা সন্ধ্যা হওয়ার পরে কুরবানিটা করে নিন। আমি গোটা মুসলিম সমাজের কাছে বলবো যে আপনারা অনুগ্রহ করে পুলিশের ওই মৌখিক আশ্বাসে কোনো রকম সাড়া দেবেন না এবং পুলিশের ওই মৌখিক আশ্বাস শুনে আপনারা গরু কুরবানি করতে যাবেন না। আপনারা পুলিশকে বলুন, তার যদি এতটা অনুগ্রহ থাকেন তাহলে সংশ্লিষ্ট থানার যিনি মুখ্য আধিকারিক তিনি একটা ওই থানার পক্ষ থেকে যদি লিখিত নোটিশ তৈরি করেন এই মর্মে যে আমার থানার এলাকার মুসলমানরা কোরবানির সময়ে তারা গরু কোরবানি করতে পারবে, তখনই কেবলমাত্র মুসলমানরা সেইটাকে অবলম্বন করে কোরবানি করতে পারে। তাছাড়া মৌখিক আশ্বাসে যদি কোরবানি করতে যান তাহলে ওই পুলিশ যারা সবসময় উপরতলার আধিকারিক এবং সরকার আর প্রশাসনের কথা শুনে নিচুতলার নিরীহ মানুষদের অত্যাচার করে, যদি কেউ কুরবানি করেন দেখবেন ওই পুলিশই তখন শতপ্রণোদিতভাবে থানায় ডায়েরি করবেন, এফআইআর করবেন, কোর্ট থেকে নোটিশ পাঠাবেন আপনাদের নামে, তখন কিন্তু আপনাদের কোর্টে হাজিরা দিতে হতে পারে। ফলে পুলিশের মৌখিক কথায় আপনারা সাড়া দেবেন না। যে সরকার বলছেন যে গরু কুরবানি করা যাবে না, সেই সরকারকেই বলবো গরু নিয়ে যদি আপনাদের কোনো বিপরীত মত, কোনো মত পরিবর্তন হয় তাহলে সেটাও কিন্তু নোটিশ আকারে, বিজ্ঞপ্তি আকারে আসতে হবে। কিন্তু আমরা এখনো বলবো ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন, পরিস্থিতি দেখুন, চোখ আর কান খোলা রাখুন, মুখটা অন্তত আপাতত বন্ধ রাখুন। পরিস্থিতি তৈরি হলে নিশ্চয়ই সংবিধান আমাদের আন্দোলন করার অধিকার দিয়েছে, সেই অধিকার মোতাবেক নিশ্চয়ই আমরা আন্দোলন করব। কিন্তু যারা নির্বাচিত তাদেরকে সময় দিতে হবে, তাদের দেখতে হবে, কেননা তাদের কাছে মানুষ উন্নয়ন চেয়েছে। গরু জবাই বন্ধ হবে না, গরু জবাই চলবে, এই করার জন্যে কিন্তু এই নতুন সরকারকে দেশের বা রাজ্যের মানুষ নির্বাচিত করেননি। মানুষ চাকরির জন্য নির্বাচিত করেছেন। দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন সরকার প্রশাসন চেয়ে মানুষ পরিবর্তন নিয়ে এসেছেন, সুশিক্ষার জন্য মানুষ পরিবর্তন নিয়ে এসেছেন, রাজ্যের কল্যাণ আর বিকাশের জন্য পরিবর্তন নিয়ে এসেছেন। মুসলিমরা পৃথিবীর সব দেশেই আছেন এবং যে দেশে আছেন সেই দেশের আইন মেনেই মুসলমানরা চলেন।
ফলে মুসলমানরা ভারতে আছেন, ভারতের আইনকে সম্মান জানিয়ে আইন মোতাবেক চলবেন। সরকার সিদ্ধান্ত নিয়েছেন গরু কুরবানি করতে দেবেন না, এর উপরে আইন করেছেন। আমরা আইনকে সম্মান জানাচ্ছি। আমরা গরু দিয়ে কুরবানি না করে আমরা ঈদুল আজহা পালন করব খাসি, ছাগল, ভেড়া, দুম্বা, অন্যান্য যে আমাদের প্রাণী আছে সেগুলো দিয়েই কুরবানি করে। একাংশের মানুষ গরু কিনে ফেলেছেন, তাদের জন্য কি বার্তা দেবেন? দেখুন, গরু কিনে ফেলেছেন বলেই তাকে যে দেশের আইনটা ভাঙতে হবে এটা নয়, এটা ত্যাগের উৎসব। ফলে ত্যাগ যেমন দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।